হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেমা টুইস্ট। এই মুভির গল্প একটা স্কুলকে ঘিরে, যেখানে একদল বুলি সবার জীবন অতিষ্ঠ করে রেখেছিল। কিন্তু একদিন ক্যাট মাস্ক পরা একজনের আবির্ভাব ঘটে। সে বুলিদের লিডারের জীবন নরক বানিয়ে ফেলে। কেউ তার পরিচয় জানে না, এমনকি সে ছেলে নাকি মেয়ে সেটাও কেউ জানে না। কে ছিল সেই মানুষ? কেনই বা সে বুলিদের সাথে এমন করছে? জানতে হলে পুরো মুভির গল্পটা শুনতে হবে। তাই আর দেরি না করে শুরু করছি ব্রেভ সিটিজেন মুভির বাংলা এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটি হাই স্কুল দেখতে পাই, যেটা গত 2বার বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়েছে। স্বাভাবিক চোখে স্কুলটাকে খুব পারফেক্ট মনে হবে। ঠিক তখনই আমরা একটা ছেলেকে গাড়ি নিয়ে স্কুলে ঢুকতে দেখি। তার নাম সো গ্যাং। একটা ছেলে গাড়ির দরজা খোলার জন্য দাঁড়িয়েছিল। সো গ্যাংকে খুব ভয় পায়। সে হাঁটার সময় কেউ তার সামনে আসে না। সে তার গ্যাং নিয়ে জিনহু নামের একটা ছেলেকে র্যাগ দেয়। প্রথমে একজন জিনহুর গলা চেপে ধরে রাখে। সে জ্ঞান হারালে তারা তাকে স্টোর রুমে আটকে রাখে। এরপর রেকর্ডিং রুমে নিয়ে তার সাথে গেম খেলে। প্রতিবার হারের জন্য সে একটা করে চড় খায়। জিনহুকে মার খেতে দেখে সোগ্যাং খুব মজা পায়। সে ভলিউম আপ করে পুরো স্কুলে চড়ের শব্দ শোনায়। আমরা দেখতে পাই টিচাররা আগে থেকেই সবকিছু জানে, কিন্তু ভয়ে সোগ্যাংকে তারা কেউ কিছু বলে না। আজ স্কুলে একজন ইন্টার্ন টিচার এসেছে। তার নাম সেমিন। সেমিনকে মিস লিসিন কাজ বুঝিয়ে দিচ্ছিল। সে 3 মাস টেম্পোরারি টিচার হিসেবে পড়াবে। টিচিং ভালো হলে 3 মাস পর তাকে পার্মানেন্টলি রাখা হবে। স্কুলের দিন পাশ দিয়ে যাবার সময় সিমিনকে ব্যাড কমেন্ট পাস করে। এতে সিমিন অনেক রাগ করলেও সামনাসামনি কিছু বলে না। সে ওয়াশরুমে বসে রাগে গজগজ করে। তাকে এখন কন্ট্রোল করে চলতে হবে, কারণ কোনো অকারেন্স হলে তার জব পার্মানেন্ট হবে না। তাই সে চুপ থাকবে বলে ডিসাইড করে। এমন সময় লিজিন ও একটা ম্যাডাম ওয়াশরুমে আসে। তারা জানতো না যে সিমিন ওয়াশরুমে আছে। ম্যাডাম লিজিনকে বলে সিমিন কি ইউর ডেথের ব্যাপারে জানে। সিমিনের আগে এখানের ইন্টার্ন ছিল ইউ। সে কিছুদিন আগে সুইসাইড করেছে। এটা শুনে সিমিন খুব ভয় পেয়ে যায়। সে ইন্টারনেট থেকে জানতে পারে ছাত্রদের বুলির কারণে সে সুইসাইড করেছিল। এটা দেখে সে আরো বেশি ভয় পায়। এমন সময় লিজিন তাকে কল দেয়, আর ওয়াশরুমে সিমিনের ফোন বেজে ওঠে। সে ইয়ারবাড কানে দিয়ে বাহিরে আসে আর এমন ভান করে যেন সে কিছুই শুনেনি। তারপর লিজিন তাকে কিছু কথা বলতে একটি রুমে নিয়ে যায়। সে সিমিনকে সো গ্যাংদের ব্যাপারে বলে। তাকে তাদের একটি ভিডিও দেখায়। জিনহুর গ্র্যান্ডমা স্কুলের পাশেই খাবার বিক্রি করত। একদিন সো গ্যাং তার সবগুলো খাবার ফেলে দেয়। তারপর তাকে বাজেভাবে অপমান অপদস্থ করে। সে আগে অন্য স্কুলে ছিল, কিন্তু সেখানে সে একটা ছেলেকে খুন করে ফেলে। তাই তাকে স্কুল থেকে টিসি দেওয়া হয়। তারপর সে স্কুলে ভর্তি হয়েছে। সে টিচারদেরও বুলি করতে ছাড়ে না। এজন্য সবাই তাকে খুব ভয় পায়। লিসিন সিমিনকে বলে এখানে থাকতে হলে এসবের সাথে মানিয়ে নিতে হবে, চোখ কান বন্ধ করে চলতে হবে। সিমিন হাতের ইশারায় বুঝিয়ে দেয় যে সে চুপ থাকবে। পরের সিনে আমরা সিমিনকে বক্সিং প্র্যাকটিস করতে দেখি। তার পুলিশ বন্ধু কোয়াং আসার পর দুজন মিলে বক্সিং প্র্যাকটিস করে। এই বক্সিং ক্লাবটা সিমিনের বাবার। সে এখানে ছোট ছোট বাচ্চাদের বক্সিং শেখায়। সিমিন আগে প্রফেশনাল বক্সার ছিল, কিন্তু বাবার ঋণের কারণে সে বক্সিং ছেড়ে দিয়েছে। ঋণ পরিশোধের জন্য সে পার্মানেন্ট জব খুঁজছে। সিমিনের বাবা একজন নামকরা বক্সার ছিল। সে ব্রেভ সিটিজেন অ্যাওয়ার্ডও পেয়েছে। সিমিন একটা বাক্সে কয়েকটা মাস্ক দেখতে পায়। কোয়াং বলে বাচ্চারা প্র্যাকটিসে ব্যথা পেলে এগুলো তাদেরকে দেওয়া হয়। সেগুলোর মধ্যে একটা ক্যাট মাস্ক সিমিনের খুব পছন্দ হয়। সে মাস্কটা পরে আয়নায় নিজেকে দেখে। রাস্তায় সে জিনহুর গ্র্যান্ডমাকে দেখতে পায়। সে অসহায়ভাবে একটা দোকানের সামনে বসেছিল। তখন দোকানদার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে সিমিনের খুব খারাপ লাগে। সে তার কাছে থাকা সবগুলো খাবার কিনে নেয়। পরদিন ছিল সিমিনের প্রথম ক্লাস। সে খুব মন দিয়ে ক্লাস নেয়। তার ক্লাস স্টুডেন্টরা খুব এনজয় করে। লবিতে কিছু ছাত্রকে ওপেনলি স্মোক করতে দেখে সে ভাবে একবার পার্মানেন্ট হতে পারলে এদেরকে সে উচিত শিক্ষা দিবে। যাবার সময় সিমিন দেখতে পায় সো গ্যাং জিনহুকে বুলি করছে। সে জিনহুর মুখে পলিথিন দিয়ে ঢেকে দেয়। তারপর দৌড়ে এসে তার বুকে লাথি মারে। লাথি খেয়ে জিনহু নিচে পড়ে যায়। এটা দেখে সিমিনের সহ্য হয় না। সে দরজা খুলে দেখে লি ভয়ে লুকিয়ে আছে। লি সিমিনকে ভেতরে যেতে মানা করে। তার কাছে আমরা জানতে পারি সো গ্যাংয়ের বাবা একজন প্রসিকিউটর। তাছাড়া স্কুলের জমিটাও তার। তাই সো গ্যাংকে কেউ কিছু বলতে সাহস করে না। সো গ্যাং জিনহুকে দাঁড়াতে বলে। সে দাঁড়ালে সো গ্যাং আরেকবার লাথি মারতে রেডি হয়, কিন্তু এবার তার সামনে সিমিন চলে আসে। সে কোনোই দিয়ে আঘাত করে সো গ্যাংকে ফেলে দেয়। তারপর ইচ্ছে করে নিজেও শুয়ে পড়ে, যেন সবাই মনে করে ভুলে ধাক্কা লেগেছে। তারপর এমন ভান করে যেন সে কিছুই বুঝতে পারেনি। সে জিনহুকে বকা দিয়ে ক্লাসে পাঠিয়ে দেয়। তারপর আমরা লিকে দেখি সে একটা ক্যাফেতে ডেলিভারি ম্যানের জব করে। ওই ক্যাফেতে সিমিনের বাবাও কাজ করে। লি মাঝে মাঝে তার থেকে বক্সিং মুভ শিখে, কিন্তু এখনো সে জানে না এটা তার টিচারের বাবা। পরদিন স্কুলে সিমিন জিনহুর সাথে কথা বলে।
জিনহুর ব্যাপারে স্কুলের সবাই জানে, কিন্তু কেউ কোনো সাহায্য করেনি। টিচাররা তাকে অন্য স্কুলে অ্যাডমিট হতে বলেছে, তাই জিনহু কারো কাছে সাহায্য চাওয়া ছেড়ে দিয়েছিল। তবে সিমিনের মধ্যে সে ওই সাহসটা দেখেছে, তাই সে তার কাছে হেল্প চায়। তবে সিমিন বুঝতে পারছে না সে কিভাবে হেল্প করবে। জিনহু একবার পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু সে কোনো এভিডেন্স দেখাতে পারেনি। উল্টো পুলিশের কাছে যাবার কারণে সোগ্যাং তাকে আরও মেরেছে। এমন সময় আমরা কয়েকটা ছেলে তাদের ছবি তুলতে দেখি। সে টিচার রুমে এসে দেখে সোগ্যাং এর মা টিচারদের জন্য খাবার পাঠিয়েছে। তাদের স্কুল বেস্ট স্কুল ইন প্রিভেনশন অব ভায়োলেন্স পুরস্কার পেয়েছে, এজন্য সোগ্যাং তার মা ট্রিট পাঠিয়েছে। সবাই খুব মজা করে খাবার খাচ্ছে, কিন্তু সিমিনের এই খাবার মুখে তুলতেই ইচ্ছে করে না। সে তার অংশের খাবার বাসায় নিয়ে আসে। কিছুক্ষণ ইতস্তত করে সে খাবারটা খেয়ে নেয়। তখন তার পাস্টের একটা কথা মনে পড়ে। সে অলিম্পিকের ফাইনাল সিলেকশনে ইজি ম্যাচ হেরে গিয়েছিল। এতে তার বাবা রাগ করে তাকে বলে, আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে আজকে রিংয়ে মারা গিয়েছে। সেদিন থেকে সে তার বাবার সাথে কথা বলে না। পরদিন সিমিন সো গ্যাংয়ের সাথে কথা বলতে চায়। তারা ছাদে বসে আড্ডা দিচ্ছিল। সো গ্যাং সিমিনের সাথে বাজেভাবে কথা বলে, এমনকি আজে বাজে প্রস্তাবও দেয়। সিমিন খুব ঠান্ডা মাথায় তার সব কথা শুনে লাস্টে সে সিমিনের মুখ বরাবর পাঁচ তুলে, কিন্তু সিমিন একটুও ভয় পায় না। তখন সো গ্যাং তাকে চলে যেতে বললে সিমিন চুপচাপ সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর স্কুলের সবার কাছে একটা মেইল আসে। কেচন এডুকেশন বোর্ডে সো গ্যাংয়ের নামে কমপ্লেইন করেছে। মেইল দেখে সবার টেনশন শুরু হয়। কেউ বুঝতে পারছে না এই কাজ কে করলো। কিছুক্ষণের মধ্যে সো গ্যাংয়ের মা স্কুলে আসে। সাথে সে একজন উকিলকে নিয়ে এসেছে। উকিল বলে যে এই কাজ যে করেছে তার 5 বছরের জেল হবে। তখন লিজিন বলে জেল হবে যে দোষ করেছে, যে কমপ্লেইন করেছে তার কেন দোষ হবে। এটা শুনে সো গ্যাংয়ের মা উকিলকে মারতে শুরু করে। সে ডিনের সাথেও খারাপ ব্যবহার করে। কমপ্লেইনটা আসলে সিমিন করেছিল। সে বুঝতে পারে সামনে না আসতে তার কলিগদের বিপদ হবে, তাই সে হাঁটু গেড়ে বসে সো গ্যাংয়ের মায়ের কাছে ক্ষমা চায়। এটাও বলে যে এমন ভুল সে আর কখনো করবে না। সো গ্যাংয়ের মা তাকে কয়েকটা চড় মারে। এরপর প্রিন্সিপালকে ডেকে সিমিনকে ফায়ার করতে বলে। নেক্সট সিনে আমরা সো গ্যাংকে প্রিন্সিপালের রুমে দেখি। সে সিমিনকে ফায়ার করতে মানা করে। সিমিন এখন তার শিকার, সে এখন সিমিনের সাথে খেলবে। প্রিন্সিপাল চুপচাপ তার কথা মেনে নেয়। এরপর আমরা সিমিনকে দেখতে পাই, সে মনমরা হয়ে এক জায়গায় বসেছিল। তখন তার সাথে কোয়াংয়ের দেখা হয়। সে কোয়াংকে সবকিছু খুলে বলে। কোয়াং সো গ্যাংয়ের নামে কিছু কমপ্লেইন শুনেছে, কিন্তু এভিডেন্সের অভাবে তাকে কখনো ধরা যায়নি। এসব শুনে সিমিন আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারপর ডিনার করতে একটা শপে ঢুকে। সো গ্যাং তাকে ফলো করে সেখানে চলে আসে। তারা তাকে নানাভাবে ডিস্টার্ব করে। সো গ্যাং সিমিনকে তার গার্লফ্রেন্ড হতে বলে। সিমিন উঠে যেতে নিলে সো গ্যাং তাকে টেনে কোলে বসায়, আর তার বন্ধুরা এসব রেকর্ড করে রাখে। সো গ্যাং বলে সিমিন তার কথা মতো চললে সে তাকে অফিসিয়াল টিচার বানাবে। সিমিন চুপচাপ সব সহ্য করে। অনেক রাগ হলেও সে কিছু বলে না। তাকে বুলে করে ছেলে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। লিজিন তাকে এসব কিছু থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু সে উল্টো এসবে জড়িয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই সে বাসায় ফিরছিল। এমন সময় এক মাতাল লোকের সাথে তার ধাক্কা লাগে। লোকটা পেছন থেকে সিমিনকে একটা থাপ্পড় মারে। সে রেগে গিয়ে লোকটাকে জোরে একটা লাথি মারে। লাথি খেয়ে লোকটা রাস্তায় পড়ে থাকে। সিমিন লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে বুঝে ফেলে এমন কিছু সো গ্যাংদের সাথেও করতে হবে। তখন সে দৌড়ে সেখান থেকে চলে আসে। আরেকদিকে সো গ্যাং বন্ধুদের নিয়ে বাস্কেটবল খেলছিল। তখন অন্য টিমের একজনের সাথে তার ধাক্কা লাগে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। লি তাদের জন্য খাবার পার্সেল নিয়ে এসেছিল। মারামারি দেখে সে ভয়ে লুকিয়ে পড়ে। আরেকদিকে সিমিনও দূর থেকে তাদের মারামারি দেখছিল। তারপর সে ক্যাট মাস্ক পরে দৌড়ে এসে সো গ্যাংদের কিক দিয়ে ফেলে দেয়। তারপর তাকে মারতে শুরু করে। সে মেরে মেরে তার মুখ দিয়ে রক্ত বের করে দেয়। হঠাৎ পুলিশ আসলে সবাই সেখান থেকে পালায়। সিমিন একটা মাঠে এসে শুয়ে পড়ে। তারপর জোরে জোরে কিছুক্ষণ হাসে। সো গ্যাংকে মারতে পেরে তার খুব শান্তি লাগছে। লি তাকে শুয়ে থাকা অবস্থায় দেখে ফেলে। সে বুঝতে পারে এতক্ষণ মারামারি করা মানুষটা আর কেউ নয়, বরং তাদের টিচার সিমিন। এমন ব্রেভ টিচার দেখে সে খুব খুশি হয়। পরদিন স্কুলে ফেস্টিভ্যালের মতো অবস্থা। চারদিকে শুধু এটা নিয়েই গসিপ হচ্ছে। সো গ্যাং মার খেয়েছে দেখে সবাই খুব খুশি। সাধারণ স্টুডেন্টরাও তাকে নিয়ে মজা নিচ্ছে। কয়েকজন সো গ্যাংয়ের টেবিলে বিড়ালের ছবি এঁকে দেয়। সো গ্যাং রাগে টেবিলটাই ভেঙে ফেলে। তারপর জোরে গাড়ি চালিয়ে রাগ কমানোর চেষ্টা করে। এতে তার বন্ধুরাও ভয় পেয়ে যায়। তারা তাকে রাগ কমানোর সহজ বুদ্ধি দেয়, আর সেটা হলো জিনহুকে বুলি করা। লি ক্যাফেতে সিমিনের সাহসিকতার গল্প বলছিল। তখন তার বাবা বলে, সিমিন তো আমারই মেয়ে। এটা শুনে লি অনেক অবাক হয়, আবার অনেক খুশি হয়। আরেকদিকে সিমিন ক্যাট মাস্ক পরে নিজেকে আয়নায় দেখছিল। তখন কুয়াং সেখানে আসে। সে সিমিনকে সব বন্ধ করতে বলে। সে বলে এভাবে কাউকে জাস্টিস দেওয়া যায় না, জাস্টিসের তো আরো কত ওয়ে আছে। সে সিমিনের কাছ থেকে মাস্কটা নিতে টানাটানি শুরু করে। এতে মাস্কের নিচের পার্টটা ছিঁড়ে যায়, তাই সিমিন সেটাকে সেলাই করতে দর্জির কাছে দেয়। অন্যদিকে সো গ্যাং জিনহুকে অনেক বুলি করে। তারা তাকে নগ্ন করে শরীরে অনেক কিছু লিখে দেয়। তারপর মুখে পলিথিন দিয়ে সিঁড়ি বেয়ে নামতে বলে।
নামার সময় জিনহু অনেকবার ব্যথা পায়। সোগ্যাং তাকে 5 মিনিটের ভেতর খাবার কিনে আনতে বলে। তাই জিনহু দৌড়াতে দৌড়াতে লিয়ের দোকানে আসে। জিনহুকে দেখে লি দ্রুত সিমিনের কাছে যায়। সিমিন ভাবছিল এসব থেকে দূরে থাকবে, তাই সে মাস্কটা পুড়িয়ে ফেলতে নেয়, কিন্তু লি এসে আগুন নিভিয়ে দেয়। সে বলে মাস্কের আড়ালে থাকা মানুষটার পরিচয় সে অনেক আগেই পেয়েছে। জিনহুর এখনের কন্ডিশনও তাকে বুঝিয়ে বলে। তারপর সিমিন মাস্ক পরে সোগ্যাংকে শিক্ষা দিতে চায়। অন্যদিকে জিনহু একটি ছুরি দিয়ে ক্যাফে থেকে বের হয়। সোগ্যাংরা বিলিয়ার্ড ক্লাবে বসেছিল। সিমিন সেখানে আসলে দুজনের মধ্যে আবার মারামারি শুরু হয়। এবার অবশ্য সিমিনও অনেক মার খায়। হঠাৎ সে দেখে জিনহু ছুরি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। সে বুঝে ফেলে জিনহু কি করতে চাচ্ছে। জিনহু সোগ্যাংকে মারতে আসলে সিমিন তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, ফলে ছুরিটা এসে তার হাতে লাগে। মারতে না পেরে জিনহু পাগল হয়ে যায়। সে ফ্লোরে শুয়ে চিৎকার করতে থাকে। তখন ক্যাফের মালিক এসে তাকে নিয়ে যায়। এই ফাঁকে সিমিনও সেখান থেকে কেটে পড়ে। সে ব্লিডিংয়ের কারণে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সিমিন দেখে সে হাসপাতালে শুয়ে আছে, তার সামনে বাবা আর কুয়াং। সিমিন কুয়াংকে পুলিশে কমপ্লেইন করতে নিষেধ করে, তাহলে জিনহু বিপদে পড়ে যাবে। তখন সিমিনের বাবার চোখ পড়ে ক্যাট মাস্কের উপর। মেয়ের প্রতিশোধ নিতে সে সোগ্যাংকে মারতে চায়, কিন্তু তার হাতে উল্টো মার খেয়ে আসে। সিমিন তার বাবার সাথে বাসায় ফিরছিল, তখন তার বাবার পুরনো কথা মনে পড়ে। অলিম্পিকে সিমিন খুব ভালো খেলেছিল, কিন্তু লাস্টে সে ইচ্ছে করে হেরে যায়। ম্যাচের আগে একজন তাকে অফার দিয়েছিল, যদি সে এই ম্যাচ হেরে যায় তাহলে তারা তার বাবার ঋণ পরিশোধ করে দিবে। এজন্যই সে সেদিন হেরে গিয়েছিল। সিমিনের বাবা আজকে নিজের ভুল বুঝতে পারছে। সে সিমিনকে তার ভুলের জন্য সরি বলে। সরি শুনে সিমিনও কান্না করে ফেলে। সে পেছন থেকে বাবার পাশে এসে বসে। পরদিন সোগ্যাং স্কুলে সবার হাত চেক করতে বলে, কিন্তু সে কারো হাতেই কাটা দাগ পায় না। সে বুঝতে পারছে না এই ক্যাট মাস্ক কে হতে পারে। এমন সময় তার চোখ পড়ে সিমিনের উপর। সিমিনের মুভমেন্ট দেখে সে বুঝে ফেলে ক্যাট মাস্ক আসলে সিমিনের। এমন মুভ সিমিন তাকে মারার সময় দিয়েছিল। আরেকদিকে সিমিন একটা গুড নিউজ পেয়েছে, তার জব দ্রুতই পার্মানেন্ট হবে। সে এই কথাটা কুয়াংকে জানাতে স্টাফ রুমে আসে। সেখানে সোগ্যাং তাকে টেবিলে চেপে ধরে তার মুখ কালো ব্যাগ দিয়ে ঢেকে দেয়। তারপর তাকে শ্বাসরোধ করে মারতে থাকে। এমন সময় তার চোখ পড়ে সামনের লিফটের ওপর। কিছুদিন পর স্কুলে একটা বক্সিং কম্পিটিশন হবে। তখন সোগ্যাং এর মাথায় একটা আইডিয়া আসে, এখানে একা একা সিমিনকে মেরে মজা হবে না। সে বক্সিং রিংয়ে সবার সামনে সিমিনকে মারবে। তাই সে সিমিনকে বক্সিংয়ে চ্যালেঞ্জ করে। সিমিন প্রথমে রাজি হয় না। তখন সোগ্যাং থ্রেট দিয়ে বলে সে না আসলে সে জিনহুর মার্ডার অ্যাটেম্প্ট ভিডিও পুলিশকে দিয়ে দিবে। তাই ইচ্ছে না থাকলেও সিমিনকে রাজি হতে হয়। পরে সিমিন ক্লাসে এসে দেখে জিনহু সেখানে নেই। সিমিন জানতে পারে জিনহু টিসি নিয়েছে। তাই ক্লাস শেষ করে সে জিনহুদের বাসায় যায়। আমরা জিনহুকে ছাদের উপরে দেখি, সে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। দেখে মনে হবে এখনই হয়তো লাফ দিয়ে আত্মহত্যা করবে। সিমিন এসে তাকে কনভিন্স করার ট্রাই করে। জিনহু লাফ দিতে নিলে সিমিন তার হাত ধরে ফেলে। এসব কিছু শুরু হয়েছিল গ্র্যান্ডমাকে বুলি করার দিন থেকে। জিনহু প্রতিবাদ করলে তারা তাকে খুব মারে। তখন জিনহু বলে সে সবকিছু করতে রাজি, তারা যেন শুধু তার গ্র্যান্ডমাকে কিছু না করে। এরপর সোগ্যাং তাকে নিচে পড়ে থাকা খাবার খেতে বলে। এসব শুনে সিমিন জিনহুকে জড়িয়ে ধরে। নেক্সট সিনে আমরা বক্সিং কম্পিটিশনের দিন দেখি। লি সবার মাঝে ক্যাট মাস্ক বিলি করছে, যেন সবাই সিমিনকে সাপোর্ট করতে পারে। আর এমনিতেও সবাই ক্যাট মাস্কের পক্ষেই ছিল। সোগ্যাং এর পক্ষে ছিল হাতে গোনা কয়েকজন, এমনকি টিচাররাও ক্যাট মাস্ককে সাপোর্ট দিচ্ছে। তবে লি আর সোগ্যাং ছাড়া কেউ এখনো জানে না ক্যাট মাস্কের আড়ালে কে আছে। সোগ্যাং ওয়ার্ম আপ শেষ করে রিংয়ে ওঠে। সিমিন বাহিরে লিয়ের সাথে কথা বলছিল। এমন সময় জিনহু সেখানে আসে। জিনহুকে দেখে সিমিন হাঁক দেয়। তখন জিনহু সিমিনকে চিনে ফেলে। সে অবাক হয়ে সিমিনের দিকে তাকিয়ে থাকে। এরপর তাদের ফাইট শুরু হয়। ফাইটের প্রথম দিকে সোগ্যাং ডমিনেট করছিল। একটা সময় সিমিনের লম্বা চুল বের হয়ে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সবার ধারণা ছিল ক্যাট মাস্ক হয়তো কোনো ছেলে মানুষ, কিন্তু মেয়ে সোগ্যাং এর সাথে মারামারি করবে এটা কেউ কল্পনাও করেনি। হঠাৎ সিমিন একটা মুভ দিয়ে সোগ্যাংকে কাবু করে ফেলে। এবার তার ডমিনেশন শুরু হয়। মার খেতে খেতে সোগ্যাং দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। তারপর সিমিন নিজেই মাস্ক খুলে ফেলে। তাকে দেখে সবাই কয়েক সেকেন্ড চুপ ছিল। কেউ বিশ্বাসই করতে পারছে না ক্যাট মাস্ক তাদের টিচার সিমিন। এরপরই সবাই সিমিনকে চিয়ার করতে শুরু করে। চারিদিকে শুধু সিমিনের নামের স্লোগান। লাস্টের সিমিন সোগ্যাংকে লাথি মেরে নিচে ফেলে দেয়। সে একদম জিনহুর পায়ের কাছে এসে পড়ে। সিমিন তাকে জিনহুর কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু সোগ্যাং রাজি হয় না। এরপর জিনহু সেখান থেকে চলে যায়। সিমিন যাবার সময় সোগ্যাং আবার তাকে মারতে নেয়। তখন সিমিন লাথি মেরে তাকে অজ্ঞান করে ফেলে, যেমনটা সে আগেরবার মাতাল লোকটার সাথে করেছিল। এরপর সিমিন জিনহুকে নিয়ে পুলিশের কাছে যায়। সোগ্যাং এর এক ফ্রেন্ড পুলিশকে ভিডিও এভিডেন্স দেয়। সোগ্যাং এর সাইকো কাজ কারবারে তারা অতিষ্ঠ। এভিডেন্স থাকায় এবার পুলিশ তাকে অ্যারেস্ট করে। লাস্ট সিনে দেখা যায় সিমিন একটা স্কুল নিয়ে রিসার্চ করছে। এই স্কুলে কিছুদিন আগে একটা মেয়ে সুইসাইড করেছে, তাই সে ওই স্কুলের টিচার হিসেবে অ্যাপ্লাই করে।
ইন্টারভিউর দিন সে দেখে একটা মেয়ে ড্রাইভারের সাথে বাজে ব্যবহার করছে। সিমিন সিদ্ধান্ত নেয় এবার সেই মেয়েটাকে শায়েস্তা করবে। আর স্কুলের ডিন হলো মিস লিজিন, যে আগের স্কুলের সিনিয়র কলিগ ছিল। সিমিনের ব্যাগে আমরা একটা নতুন মাস্ক দেখতে পাই। তার মুচকি হাসির সাথে মুভিটা এখানেই শেষ হয়। মুভি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এমন সুন্দর মুভি আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।